আজ আমরা যে জামানার মধ্যে আছি, যে সিচুয়েশনের মধ্যে আছি, এই সিচুয়েশনটা হলো সোশ্যাল মিডিয়ার সিচুয়েশন, সোশ্যাল মিডিয়ার সময়। আজ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামকে জানার জন্য কোরআন হাদিস তো খুব দূরের কথা, আলেম ওলামাদের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছি। আজ আমরা কোরআন হাদিসের বদলতে আমরা সোশ্যাল মিডিয়া, কখনো ফেসবুক, কখনো ইউটিউব, কখনো টুইটার, ইনস্টাগ্রাম, এখান থেকে আজকে আমরা ইসলাম শিখছি। আর সেই ইসলাম শিখতে গিয়ে আমাদের মধ্যে আমাদের নজন যুবকরা শিখছে যে আজ এর আগে যেসব করা হতো, বাপ দাদারা যা করতো সব ভুল, এখন যা করছি সেটা সঠিক। সেই সঠিক জেনে আগে ইয়া নবী সালাম আলাইকা বলা হতো, নবীর উপর সালাতু সালাম পেশ করা হতো, সেটা এখন হয়ে গেছে হারাম বেদাত। ঈদে মিলাদুন নবীকে করা হয়ে গেছে হারাম বেদাত। মাজারে গিয়ে ফয়েজ নেওয়া হতো, বরকত হাসিল করা হতো, সেটা হয়ে গেছে বেদাত ও হারাম ও শিরক। আজ কবরস্থানে আমরা ঐক্যবদ্ধ হয়ে কবর জিয়ারত করতাম, তা হয়ে গেছে বেদাত ও হারাম। হাত তো এটা আল্লাহর ওলিগণের মাজারকে ভাঙা হচ্ছে, আরো হাত তো দূরের কথা, আমার নবীর শিক্ষা নিয়ে, নবীর দীক্ষা নিয়ে, নবীর বাশারিয়ত নিয়ে নবীর ওপর আঙুল তোলা হচ্ছে। তার কারণটা কি? আজকে আমরা হাক্কানি আলেম ওলামাদেরকে ছেড়ে দিয়ে আজ আমরা সোশ্যাল মিডিয়াতে ইসলাম শিখছি। হচ্ছে না? এইগুলো কথাগুলো আসছে কি আসছে না? আর এই শেখার পরে দেখা যাচ্ছে যেখানে আগে ঐক্য ছিল, যে গ্রামে আগে ভালোবাসা ছিল, যে গ্রামে আগে মোহাব্বত দিয়ে গ্রাম ভরা ছিল, সেই গ্রামে দেখা যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া। সেই গ্রামে দেখা যাচ্ছে এক বিঘা জায়গার জন্য কোর্ট কাচারি মামলা। আর সেই যখন আমরা নিজেদের মধ্যে ঐক্য ছেড়ে দিয়েছি, তো দেখা যাচ্ছে নিজেদের বাড়ির মধ্যে অশান্তি ভর্তি হয়ে গেছে। বাস্তব? জোরে বলবেন তো সুবহানাল্লাহ না? হ্যাঁ কি না? হ্যাঁ, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। তো আজ এই অবস্থা কেন? আজ আমাদের যুবকরা বড়দেরকে সম্মান করে না, আজ আমাদের যুবকরা বড়দেরকে ইজ্জত করে না, আজ আমাদের যুবকরা নিজের আম্মা আব্বাকে সম্মান করে না। তার কারণটা কি? তার কারণ হলো এই সোশ্যাল মিডিয়া, মোবাইল আর মোহাব্বত। কি করে গেল? আরে যখন তুমি নবীর মোহাব্বতের উপর আঙুল তুলবে, ও নবী, যে নবী আল্লাহ তাবারক তাআলা যে নবীর জন্য বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ, সর্বপ্রথম সর্ব আগে আমার হাবিবকে মোহাব্বত করো। আমার হাবিবকে তুমি মোহাব্বত করিলে আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? যার আসার জন্য বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, যার শানকে আল্লাহ বাড়িয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? যার জন্য কোরআন বলে ওয়াদ-দুহা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? যার জন্য আল্লাহ বলেন ইয়াসিন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? যার জন্য আল্লাহ তাবারক তাআলা কখনো বলে তাহা। আরে কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও রাসূল চাঁদের দিকে ইশারা করে তো চাঁদকে দ্বিখণ্ডিত করে দেয়। ও নবী ও রাসূল সূর্যকে পশ্চিম দিকে নতুন ভাবে উদয়মান করে দেন। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? আরে রাস্তা দিয়ে যায় তো রাস্তার ধুলো কোনা যাকে সালাম করে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? আসমান জমিন যাকে মোহাব্বত করে, যাকে সালাম দেয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? আরে নোনতা কুয়ার মধ্যে থুতু ফেলে দেয়, আর থুতু ফেলার জন্য নোনতা কুয়ার পানি মিষ্টি হয়ে যায়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ছোট্ট বাটিতে দুধ আরে 70 জন খেয়ে নেয় নবীর সাদকায়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও
ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে যাকে মুহাব্বত করেছে তো আবু বকর সিদ্দিক হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, ফারুক আযম হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, উসমান গনি হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, ফারুক আযম হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, বিলাল হাবশি হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, আরে সালমান ফারসি হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, হাসান হুসাইন হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, আলী ও ফাতেমা হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, আরে জাইনুল আবিদিন হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, জাফর সাদিক হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, আরে ইমামে কাজিম হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, ইমামে আবু হানিফা হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, ইমাম শাফি হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, আরে ইমাম মালিক হয়েছে, হাত্তয়টা নবীকে মুহাব্বত করেছে, গৌসে আজম হয়ে গেছে, নবীকে মুহাব্বত করেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি হয়ে গেছে, নবীকে মুহাব্বত করেছে, নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেছে, নবীকে মুহাব্বত করেছে, আল্লাহর ওলি হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, মালদার সরজমিনে আলাউল্লাহ পাঞ্জাবি হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, সিরাজউদ্দিন আখি হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, বীরভূমের দাতা মাহমুদ শাহ হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, সৈয়দ জাদাগরের আওলাদে রাসূল হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, আজমত ওয়ালা হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, ইমাম আহমদ রাজা হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, আখতার রাজা তাজুশ শরিয়া হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, মাররা শরীফ হয়েছে, নবীকে মুহাব্বত করেছে, মখদুম আশরাফ হয়েছে, নবীকে মুহাব্বত করেছে। আরে যে নবীর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, দুনিয়া তার কদমে এসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, নারে তাকবীর, নারে রিসালাত। তো নবীর হয়ে যেতে হবে, নবীর হতে হবে। হাত তো এটা যে নবীর গোলাম হয়ে যায়, মরে যায়, তো কাফনটাও ময়লা হয় না। शायर इस्लाम ওই জন্য বলে তো, আরে জমি मैली नहीं होती, जमन मैला नहीं होता, अरे मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এখন অল্প অল্প শীত, তাই কাঁপুনি লাগছে, আবার আবার বলছেন সুবহানাল্লাহ, আরো ঠান্ডা লাগবে। আচ্ছা, আমরা সুন্নি মুসলমান নারা লাগাই না, সুবহানাল্লাহ বলি না? যখন খুশ হয়ে যায় তো নারে তাকবীর, নারে ইসার লাগাই না? কেন লাগাই জানেন? কেন লাগাই জানেন? আচ্ছা, যেখানে আগুন জ্বলে সেখানে ধোঁয়া হয় কি হয় না? জোরে বলেন। ধোঁয়া কেন হয়? আগুনের বাষ্পকে, আগুনকে কন্ট্রোল করার জন্য ধোঁয়াকে বের করে দেওয়া হয়। যদি ধোঁয়া না বের হয়, ওই আগুন ওখানে বাস্ট করবে। ওই জায়গায় যেমন ইট ভাড়া দেখবেন আগুন ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, সিল জায়গায়, সিল প্যাক জায়গায় ধোঁয়া বের করে দেওয়া হয়, না বের করলে ওই জায়গাটা বাস্ট করবে। ঠিক সেরকম যখন সুন্নি মুসলমান নবীর ইশকের কথা বলে, আরে এই ইশক হলো বড় গরম, ইশক হলো বড় গরম। আরে এই ইশকের কথা যখন দিলের মধ্যে এসে যায়, ওই গরম ইশকের ধোঁয়াটা নারায়ে তাকবীর হয়ে বেরিয়ে আসে, ওই ধোঁয়াটা সুবহানাল্লাহ হয়ে বেরিয়ে আসে, ওই ধোঁয়াটা কখনো আল্লাহ আকবার, কখনো ইয়া রাসূলুল্লাহ বলে বেরিয়ে আসে। মুসলমান আর যাদের ইশকের ধোঁয়া জ্বলে না, তাদের মুখ থেকে না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে নবীর গোলাম করুক। জোরে বলবেন না? এই দেখো, এটা আমিন বলেন না। কোথায় একজন বলছে, একজনের পা ভেঙে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, একজনের জন্য দোয়া করা হচ্ছে, আমিন বলতে হবে না, নারে তাকবীর, যেটা যেটা সেটা সেটা বলতে হবে, না? যদি ডাল খাওয়ার সময় গোশত দিয়ে দেয় হবে? আর ভাতের সাথে ভাতের জায়গায় যদি খিচুড়ি দিয়ে দেয় হবে? যেটা যখন সেটা তার প্রয়োজন, সেটা তখন দরকার, ঠিক না? নুনের দরকার, আপনি চিনি দিলে হবে? নুনের জায়গায় তো নুন দিতে হবে, চিনির জায়গায় চিনি দিতে হবে।
তো যেখানে যেটা সেটা বললে তবে কাজটা কামিয়াব হবে। যখন চা খাবেন আপনি, নুনের জায়গায় চিনির জায়গায় নুন দিয়ে দিয়েছে, তো চা খেলে আপনার শরীরও খারাপ হবে, মুখও খারাপ হবে। ঠিক সেরকম যখন আপনি সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহটা যদি অন্য জায়গায় চলে যায় তখন আপনার গলাটাও খারাপ হবে, এবং আল্লাহ যদি, আল্লাহ তো গফফার, মাফ করনেওয়ালা, যদি ভাবে এটা মাফ করব না হয়তো গুনাহ করে দিতে পারে। তাহলে কিন্তু একটা কথা শুনে রাখতে হবে, বুঝতে হবে, জাবানের যখনই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেরোবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা শব্দে আল্লাহ নেকি দেয়। হয় না সুবহানাল্লাহ? কালকে এই জায়গাটায় হয়তো কুকুর শুয়েছিল, লোকেরা ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আজ যখন মাহফিল হচ্ছে, রসুলের মেম্বার লাগানো হয়ে গেছে, যখন কথা হচ্ছে, কোরআনী হাদিসের কথা হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হচ্ছে, তো এই জায়গাটা আল্লাহ তাআলা বলেন এটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরো। হয় না সুবহানাল্লাহ? দুনিয়ার মধ্যে এটা একটা জান্নাতের টুকরো। তো আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি টুকরোর মধ্যে বসে আছি। আচ্ছা, আপনাদের ছেলেদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনাদের এখানে সালাতুস সালাম পড়া হয়? সালাতুস সালাম মানে জানেন কি? সালাম পড়া হয় নবীর শানে, দাঁড়িয়ে না বসে? যে সবাই দাঁড়িয়ে পড়েন দেখি, দাঁড়ান দেখি, সবাই দাঁড়িয়ে পড়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নবীর জন্য দাঁড়িয়েছেন কিন্তু আমার জন্য না। এবার দু কদম করে আগে চলে আসেন, যারা পিছনে আছেন তারা আগে চলে আসেন, যারা জায়গাগুলো খ্যাপ আছে সব খাপগুলো পূরণ করে নেন, আসেন, চলে আসেন। এবার নবীর জন্য বসে পড়েন, নবীর জন্য, মাশাআল্লাহ। দেখেন, যখন নবী মুস্তাফা বক্তব্য করতেন, দর্স দিতেন, তো দর্স দেওয়ার সময় সাহাবীরা সব নবীর কাছে কাছাকাছি চলে আসতেন। কেন? নবীর কাছে যত থাকা হবে তত সওয়াব বেশি পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা উদাহরণ নেন, এই যারা বাইরে দাঁড়িয়ে তাদের জন্য বলি। বাইরে তো হিম পড়বে, কারণ এখন হিম পড়ার সময় চলে এসেছে। হিম মানে কুয়াশা। আচ্ছা, আপনাদের তো গ্রাম বাংলায় মুরগি হয় কি হয় না? মোরগও হয়। মোরগ ডিম তাই তো নাকি? হ্যাঁ, মোরগ ডিম তাই না? এই দেখ, মুরগি ডিম দেয় তো নাকি? আচ্ছা, মুরগি ডিমে বাচ্চা হয় তখন যখন মুরগিতে ডিমে তা দেয়। এবার একটা ডিম একটু তা থেকে দূরে আছে, হালকা গরমে আছে, হালকা দূরে আছে, তো সেই ডিমটার কি বাচ্চা হবে? কি হবে গো? ঘোলা হবে। তো আজ যারা ভাববে মাহফিলের বাইরে আছি, এখান থেকে শুনতে পাচ্ছি, ওই হালকা গরম হালকা ঠান্ডা হয়ে যাবে, আর হলে কি হবে? ঘোলা হবে, না এদিকটা না ওদিকটা। তো যারা মাহফিলে চলে এসেছেন আর যারা বাইরে আছেন, যারা মেলায় ঘোরাফেরা করছেন, তারা মাহফিলে উপস্থিত হয়ে যান। অল্প সময়ের জন্য কিছু এখন বলবো, আর আমার কথা হলো একটু হাদিস কোরআন দিয়ে একটু বলি, আর একটু উদাহরণ দিয়ে বলবো, ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। আর কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাবারক তাআলা আপনার আব্বা, আমার আব্বা, সকলের আব্বা কে? সকলের আব্বা কে? হযরত আদম। আপনার আব্বা, আমার আব্বা, সকলের আব্বার জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনে ইরশাদ করছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজাকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী থাকো জান্নাতে। কোথায় থাকো? জান্নাতে। এবং খাও পেট ভরে ভরে, রাগাদান হাইসু শি'তুমা, যা ইচ্ছা, যত ইচ্ছা খাও, পেট ভরে ভরে, আনলিমিটেড খাও, পেট ভরে ভরে। ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা, কিন্তু ওই গাছের নিকটে তুমি যাবে না, ওই গাছের নিকটে তুমি যাবে না। আল্লাহ তাবারক তাআলা প্রিয় আদম আলাইহিস সালাম জান্নাতে ঘোরাফেরা করছেন। তো জান্নাতে যখন ঘোরাফেরা করছেন,
তো দেখছেন জান্নাতি ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের কপালকে দেখছে। কোথায় দেখছে? আদম আলাইহিস সালামের কপালকে। আল্লাহ তাবারক তাআলা প্রিয় আদম ডান দিকে যায় তো ডান দিকে নজর থাকে ফেরেশতাদের, বাঁ দিকে যায় বাঁ দিকে নজর থাকে ফেরেশতা, মানে যেখানে যেখানে যায়, যেখানে যেখানে মুভমেন্ট করে নজর থাকে ফেরেশতাদের তার মাথায়। তো আদম আলাইহিস সালাম ভয় করলেন, একটা প্রশ্ন করছেন, ইয়া ইলাহি, ইয়া আল্লাহ তাবারক তাআলা, আপনি আমাকে এত সুন্দর হস্ত দান করেছেন, কেউ আপনার হাতের দিকে দেখে না। আপনি আমাকে এত সুন্দর সিনা দান করেছেন, কেউ সিনার দিকে দেখে না। এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর পা দিয়েছেন, দেহ দিয়েছেন, কেউ দেহর দিকে দেখে না। কিন্তু সমস্ত ফেরেশতাগণ আমার কপালের দিকে দেখছে কেন? ভাই কি জন্য? আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন, এ আদম, আমি তোমার কপালে নূরে মুস্তাফার নূর দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমার কপালে নূরে মুস্তাফার নূর দিয়েছি। শেষ। আল্লাহ তাবারক তাআলা প্রিয় আদম প্রশ্ন করছেন, ইয়া ইলাহি, যে নূরের রাখওয়ালি আমি করছি, যে নূরকে আমার হেফাজতের দায়িত্বে আছে, এ ইলাহি, আমি কি ওই নূরকে দেখতে পাবো না? আমি কি ওই নূরকে দেখতে পাবো না? এই কথাটা বলার আগে আমি আর একটা কথা বলি। দুনিয়াবি জিন্দেগিতে বাপের সন্তান, আমার দিকে তাকান, বাপের সন্তান হয় কত ধরনের জানেন আপনারা? বাপের সন্তান দু ধরনের, একটা লায়েক, একটা নালায়েক। লায়েক তাকে বলা হয় যে বাপের কথা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, কথা ধরা বড়া বক্তব্য অনুযায়ী যারা চলে সে হলো লায়েক, আর যে চললো না সে হলো নালায়েক। বুঝলেন? যেমন আমি সৈয়দ সামিরুল ইসলাম, আমার ওয়ালিদে মুহতারাম সৈয়দ শাহ আরিফুল ইসলাম, তিনার পথে মতে যদি আমি না চলি, আপনারা বলবেন এত বড় দরবার, 500 বছর পুরনো দরবারের আওলাদ, দেখো নায়েক বাপের নালায়েক ছেলে ঘুরছে, লায়েক বাপের নালায়েক সন্তান। আর আমি যদি সঠিক পথে থাকি, কোরআন হাদিসের কথা বলছি, বক্তব্য করছি, তখন আপনি বলবেন হ্যাঁ লায়েক বাপের লায়েক, জোরে বলেন, লায়েক বাপের লায়েক সন্তান। তথা দুনিয়ার উসুল হলো যে বাপের সুন্নাত, বাপের কথা, বাপের মতের উপর যারা চলে তারা হলো লায়েক। তো মুসলমান, তো এবার চলে আদম আলাইহিস সালামের ঘটনায়। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া ইলাহি, যে নূরের রাখওয়ালা আমি করছি, যে নূরের হেফাজত আমি করছি, ইয়া ইলাহি, সেই নূরকে কি আমি দেখবো না? সেই নূরকে কি আমি দেখবো না? তো আল্লাহ তাবারক তাআলা প্রিয় আদম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাবারক হুকুম দিল, ইয়া আদম, তুমি তোমার হস্তগুলো আগে নিয়ে যাও, আগে নিয়ে গিয়ে দুই বৃদ্ধাঙ্গুলিকে এক জায়গায় দেখো, এক জায়গায় রাখো, আর এক জায়গায় রাখার পরে তুমি নূরে মুস্তাফার জিয়ারত পাবে, জিয়ারত করে নেবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা ফরমান অনুযায়ী আপনার আব্বা, আমার আব্বা, সকলের আব্বা আদম আলাইহিস সালাম নিজের হাতকে আগে নিয়ে যায়, দুটো আঙুলকে এক জায়গায় করেন, এক জায়গায় করার পর যখন দেখে নূরে মুস্তাফার নূরের ছটা, আমার আদম, আপনার আদম, আপনার আব্বা, আমার আব্বা, আমার আব্বা, আপনার আব্বা আদম কি করলেন? যে নূর দেখার সঙ্গে সঙ্গে মোহাব্বত করে ঠোঁটে লাগিয়ে নিলেন, চুম্বন করলেন, চোখে লাগালেন, ঠোঁটে লাগালেন। হইনা সুবহানাল্লাহ। কি করলেন? চোখে লাগালেন, ঠোঁটে লাগালেন, চুম্বন করলেন। হইনা সুবহানাল্লাহ। তো এই যে আমরা যে নবীর নাম শুনে এই চুম্বন করছি, এটা কার সুন্নাত গো? কার সুন্নাত? জোরে বলেন। কোন নবীর? आदम नबी মানে আপনার আব্বার সুন্নত। আপ সামিরুল ইসলাম कहता है, এবার সামিরুল ইসলাম বলে, যারা নবীর মোহাব্বত করে, চুম্বন করে, চোখে লাগায়, তারা আদমের লায়েক সন্তান। আর যারা না চুমা করে, বলে ফতোয়া দেয় হারাম, শিরক, বেদাত, ভাববেন তারা আদমের নালায়েক সন্তান। নালায়েক সন্তান।
আজকাল কিছু মৌলানা সাহেবরা বলছে মাছ মাছ খাচ্ছে। আরে খাবো তো, এটা আমার বাপ শিখিয়েছে, শেখায়নি। এবার চলেন, এই কি কাকে চুমন খেলেন? নূরে মুস্তাফার ছটাকে। তাই নূর হচ্ছে আদম আলাইহিস সালামের আগেও তৈরি, হয় না? সুবহানাল্লাহ। সেদিকেও যাব। কিছু লোক বলে, লোক তো দূরের কথা, কিছু মৌলানা সাহেবরাও বলেন যে আদম আলাইহিস সালামকে আসমান থেকে, জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিয়েছে, বার করে দিয়েছে, বের করে দিয়েছে। বলে কি বলে না? কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাত, পীরপন্থী আউলিয়াপন্থী জামাত, এই জামাত বলে না না, আদমকে বের করা হয়নি, বরং আদমকে পাঠানো হয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনি বলেন বের করা আর পাঠানোর মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? বের তাকে করে দেওয়া হয় যার দ্বিতীয়বার আসার অনুমতি থাকে না। যেমন আপনাকে যদি আপনার আব্বা ঘর থেকে বের করে দেয়, আপনি দ্বিতীয়বার আসবেন? আসবেন? আর আপনার আব্বা যদি ভাই যাও মসজিদে যাও, নামাজ পড়ে ফের আসবে, নামাজ পড়তে যাও, যাও কাজে যাও, যাও চলে যাও আসানসোল, বর্ধমান, বেঙ্গালোর চলে যাও কাজে করতে, তার মানে কি সে আপনার ঘর থেকে বের করে দিচ্ছে নাকি? আপনি কাজ করে ফের ওই বাড়িতে এন্ট্রি করতে পারবেন, বাড়িতে উপস্থিত হতে পারবেন। তো পাঠানো আর বের করার মধ্যে পার্থক্য হলো এটা, যাকে বের করে দেওয়া হয় তার দ্বিতীয়বার আসার পারমিশন থাকে না, আর যাকে পাঠানো হয় তার দ্বিতীয়বার আসার পারমিশন থাকে, ইজাজত থাকে। তো আমাদের আকীদা হলো আদম নবীকে পাঠানো হয়েছে। আল্লাহ তাবারক তাআলা গন্ধম ফল দিয়ে আদম আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? কারণ মৌলানা সাহেবরা জানেন, বসে আছেন, দুনিয়াতে যে ফ্যামিলি প্ল্যানিং হয়, সে জান্নাতে সেই ফ্যামিলি প্ল্যানিং হয় না। বা জান্নাতে যদি ফ্যামিলি প্ল্যানিং না হয়, তাহলে কোথায় থাকে? কোথায়? জান্নাতে যদি ফ্যামিলি প্ল্যানিং না হয়, তাহলে জাহান্নাম খালি থাকবে, জান্নাত তো খালি থাকবে মাত্র দুই মানুষ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আদম তোমার পিঠের মধ্যে, আদম তোমার পিঠের মধ্যে, আদম তোমার পিঠের মধ্যে ঈসা বসে আছে, তোমার পিঠের মধ্যে মুসলমান আছে, তোমার পিঠের মধ্যে মুশরিক আছে, তোমার পিঠের মধ্যে আশিক আছে, তোমার পিঠের মধ্যে ফাসিক আছে। এ দুনিয়া, এ আদম দুনিয়ায় যাও, গিয়ে আওলাদ পয়দা করো, আওলাদ পয়দা করে আরে ফাসিক গুনাহগার আওলাদকে ছেড়ে দিয়ে আশিক জান্নাতি আওলাদদেরকে নিয়ে জান্নাতে চলে আসো। গুস্তাখে রাসূলকে ছেড়ে দিয়ে আশিকে মুস্তাফাকে নিয়ে চলে আসবে না। সুবহানাল্লাহ। কারণ আদম যদি না আসতেন, মুসা আসতেন না, আদম যদি না আসতেন, ঈসা আসতেন না, আদম যদি না আসতেন, দুনিয়ায় কিছুই আসতো না। আর আদম কার ওসিলায় এসেছে? আদম নবী কার ওসিলায় এসেছেন? আদম নবী আমার নবীর ওসিলায় এসেছে। সুবহানাল্লাহ। আদম নবী আমার নবীর ওসিলায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনা সাইয়্যিদুল আদম, আমি আদম আওলাদের সমস্ত আদম আওলাদের সর্দার হলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল মকবুল করবে। এবার চলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে এলেন, দুনিয়ায় আসলেন। আসার পর আদম আলাইহিস সালাম ভাবছেন যে বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলার সাথে নাফরমানি আল্লাহ তাআলা মানা করেছিলেন, আমি ভুল করে ফেলেছি, শুনেনি। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 309 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় আদম দোয়া চাইছেন। আল্লাহ তাআলা প্রিয় আদম দোয়া চাইছেন, কবুল হয় না। 309 বছরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় আদম, আপনার আব্বা, আমার আব্বা আদম আলাইহিস সালাম দোয়া চাইছেন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আমার তওবাকে, ইয়া আল্লাহ আমার গুনাহকে কবুল করে নাও, মাফ করে দাও নবী মুস্তাফার ওসিলাতে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাবারক ইরশাদ করছেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ, এ আদম তুমি कैसे पहचाना मोहम्मद को, ইয়া আদম তুমি কেমন ভাবে জানলে মুহাম্মদকে, কিভাবে দেখলে মুহাম্মদকে, কি করে জানলে? কাইফা আদম, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ, কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম বলছেন, ইয়া ইলাহি ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি যখন আমাকে তৈরি করলেন, তৈরি করার পর আমার মধ্যে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পর আমি আমার নজরটা উপরে তুললাম, নজরটা উপরের দিকে তাকালাম, নজরটা খুললাম, আমার নজর জান্নাতের দরজার মধ্যে পড়ে, আর জান্নাতের দরজার মধ্যে দেখি আপনার সাথে আপনার নবীর নাম লেখা আছে। আর আপনার সাথে যখন আপনার নবীর নাম লেখা আছে, তাই ভাবতে লাগলাম এটা আপনার পেয়ারা, এটা আপনার মকবুল, এটা আপনার কাছে সবচেয়ে মেহবুব। তা আমি ইনার ওসিলায় দোয়া চাইলাম, আপনি আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাবারক তাআলা আদম কি বলছেন, যখন আমি নজর ফেললাম তো জান্নাতের দরজায় আপনার সাথে আপনার মেহবুবে মুহাম্মদে সাল্লি আলার নাম পেলাম। দুনিয়ায় যেখানে যেখানে জান্নাতে যেখানে যেখানে নজর পেয়েছি, সেখানে সেখানে আপনার সাথে আপনার রসুলের, আপনার সাথে হাবিবের নাম পেলাম। আর নাম পাওয়ার কারণে আমি ভাবনা এটা বড় মেহবুব, তো ওনার ওসিলায় দোয়া চাইলাম, আপনি আল্লাহ কবুল করে নিলেন, আপনি আল্লাহ কবুল করলেন। তো এই যে ওসিলায় নবীর সাথে নবীর ওসিলা নেওয়া, দোয়াতে নবীকে মানা, নবীর উপর দরুদ পড়া, নবীর শানে সালাম পড়া, নবীর ওসিলায় দোয়া কবুল করানো, এটা আপনার আব্বা আমার আব্বা হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত, সুবহানাল্লাহ। আর সুন্নাত এবং মকবুল হয়। আর এই আয়াত দেখে, এই কথা শুনে আপনার ইমাম, আমার ইমাম বারেলির সরজমিন থেকে আওয়াজ দিচ্ছেন, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, ইয়া আল্লাহ আমাদের উপর রহম করো মুস্তাফা ওসিলাতে, মুস্তাফা ওসিলাতে। এ মুসলমান, তো এই যে আমরা নবীর শানে ওসিলা চাই, নবীকে মোহাব্বত করে ওসিলা চাই, নবীকে মোহাব্বত করে সালাতু সালাম পেশ করি, নবীকে মোহাব্বত করে আঙ্গুল চুম্বন করি, এটা আমার আপনার আব্বার সুন্নাত, বইনা সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের দরজায় কি দেখলেন আদম আলাইহিস সালাম? জান্নাতের দরজায় দেখলেন নবীর সাথে, আল্লাহর সাথে নবীর। আপনাদের ঘুম পাচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? দেখেন, আমি কিন্তু ওই হবে না আমার দ্বারা, আমি একটু কথাটা সুন্দরভাবে বলতে চাই। দেখেন, আজ আমরা যদি নিজেরা যদি নিজেদের আকায়েদকে না বুঝি, না জানি, অন্যজনকে রিপ্রেজেন্ট না করতে পারি, তাহলে ওয়াজ জলসা শোনার মানেটা কি হলো? আজ জলসা ওয়াজ করার উদ্দেশ্যটা কি? মাহফিল করার উদ্দেশ্যটা কি? খিচুড়ি খাওয়া, গরু জবাই করা, মৌলানা সাহেবরা আসবে, নজরানা হবে, কিছু মেলা হবে, একটু হাসি মজা হবে, খোঁজাখুশি হবে, ছেলে মেয়ে ঘোরাঘুরি করবে, ওইটা নাকি? না, এই মাহফিলের উদ্দেশ্য হলো যে হাদিস কোরআন শোনা, নবীর ওয়াকিয়া, নবীর সিরাত শুনে নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্য করেই মাহফিল। হ্যাঁ কি না? না কি দরকার আমি 10টার সময় ঘুমিয়ে যাওয়ার দরকার, আমি নবীর জন্য, নবীর মিলাদের জন্য কেন এসে বসবো? কি জন্য? আর যদি বসি আর এখান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বের করে দিতে লাভ আছে? যখন বসবো মাইন্ডকে ফ্রেশ করে বসবো, যেটুকুনি শুনবো, যেন পরের দিন যদি জিজ্ঞেস করে
আমরা যেন বলতে পারি। পারবেন তো নাকি ইনশাআল্লাহ? তো চলেন, যেটা বলছিলাম যে আজ আহলে সুন্নাতুল জামাতের আকাইদ এত পোক্তা যে হিমালয় পর্বত নড়তে পারে, আমাদের আকীদা নড়বে না, চেঞ্জ হবে না। তো আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় দেখলেন কি? আল্লাহর সাথে নবীর নাম। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, হ্যাঁ, ঘর যার হয় নাম তার হয় কি হয় না? সরকার থেকে রাস্তা করে দিলে রাস্তাতে নাম ছাড়ছে না, ঘর যখন হয় ঘরেতে যখন আপনার নাম থাকবে, কেউ এসে অন্যজন ঢুকবে? বলবে এটা আমার মালিক, এই ঘরেটা মালিক? না। দুনিয়ার উসুল হলো যার ঘর হয় তার নাম্বার প্লেট বাইরে থাকে, নাম্বার বাইরে থাকে। সুতরাং জান্নাতের দরজায় কার নাম গো? জান্নাতের দরজায় আল্লাহ ও আল্লাহর রসুলের নাম। তো জান্নাত কার? আল্লাহ ও আল্লাহ রসুলের। এবার যদি তুমি আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করো, রসুলের সাথে দুশ্মনী করো, তাহলে জান্নাত পাওয়া যাবে? লাখ নামাজ পড়ো, নামাজ পড়ে পড়ে মাথা কালো করে ফেলো, ঠুকে ঠুকে রক্ত বের করে ফেলো, আর যদি নবীর সাথে বেয়াদবি থাকে, আকীদা যদি খারাপ থাকে, ও নামাজ তোমার মুখে মেরে দেওয়া হবে, ও রোজা তোমার মুখে মেরে দেওয়া হবে, ও যাকাত দেখানো তোমার মুখে মেরে দেবে। যদি তোমার যাকাত, তোমার ইবাদত, তোমার ঈমানের মধ্যে নবীর যদি চর্চা না থাকে, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, শুতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান কমপ্লিট হবে? বলেন না, হবে? হবে না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। তো যত তুমি আল্লাহ আল্লাহ করো, যদি তোমার মধ্যে হুব্বে মুস্তাফা না থাকে, ঈমান কমপ্লিট হবে না। এ মুসলমান, ঈমানদার হয়ে যাও। আর ঈমানদার হতে গেলে নবীর সাথে মুহাব্বত আগে করতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ। সর্বপ্রথম সর্বাগে এ রাসূল আপনি বলে দেন যারা আপনাকে মুহাব্বত করে, আর আপনাকে মুহাব্বত করলে আমি খোদা বড় খুশি হই। বলেন সুবহানাল্লাহ। আমি বড় খুশি হই। আল্লাহ তাবারক তাআলা প্রিয় আদম আলাইহিস সালামের এই যে আমাদের আকীদা, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু, আজকে নয়। আজ তো কিছু মোটা লোক, কিছু সরু লোক, কিছু পাতলা লোক এসে বলছে মাথায় টুপি দিয়ে দাড়ি দিয়ে যে নবীর ওপর সালাম পড়া যাবে না, নবীর ওপর সালাম পড়া যাবে না। আর সেই যখন মমতা ব্যানার্জি চলে আসবে, পিএম মোদি চলে আসবে, সে মৌলানা সাহেব, মনি সাহেব আগে দাঁড়িয়ে পড়বে। দাঁড়াবে নাকি দাঁড়াবে না? দুনিয়ার রসুল হলো সম্মানীয় ব্যক্তি আসলে দাঁড়াতে হবে। এটা কে শিখিয়েছে জানেন আপনি? এটাও আমার নবী শিখেছেন। বলছে কুমু ইলা সাইয়্যিদিকুম, দাঁড়িয়ে যাও, তখন তুমি তোমাদের সরদারকে দেখবে। না সুবহানাল্লাহ। যখন সরদারকে দেখবে তখন দাঁড়িয়ে যাও। এটা আমার রাসূল শিখিয়েছেন। রসুল বলছেন সরদারকে দেখে দাঁড়িয়ে যাও। আরে ও রসুল কোন রসুল? যে আদমেরও সর্দার, যে মুসারও সর্দার, তামাম আম্বিয়াদের সর্দার, তামাম ওলিদের সর্দার, সকলের সর্দার যিনি, তিনাকে দেখে দাঁড়ানো যাবে না। এবার বলছে দেখতে হবে, তবে দাঁড়াতে হবে। বলে কি বলে না? বলে তো দেখতে হবে। अरे हैं अकीदा सुनो, अधेरे में रह के अहले दिल उजाला देख लेते हैं, अधेरे में रह के अहले दिल उजाला देख लेते हैं। अरे क्या जरूरत है आका को कहीं भी आने जाने की, अरे मदीने में बैठ के पूरे आलम देख लेते हैं। नबीर की दरकार एखान ओखान जाबे, এখান ওখান যাবে, কি দরকার? আরে মদিনায় বসে বসে আমাদের আশিকদের কথা তিনি শুনতে পাইবেন। সুবহানাল্লাহ। আশিকদের কথা, ফাসিকদের নয়, ঈমানদারদের কথা শুনতে পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন, আমি এবং আমার মালায়েকা নবীর উপর দরুদ পড়ে। এ মুমিন মুসলমান, তোমরাও দরুদ পড়ো। কেমন? সল্লু সল্লু সল্লু,
আদবের সাথে, তাসলিমান, আদবের সাথে, মোহাব্বতের সাথে। আর আদব, মোহাব্বত, সম্মান আমরা দাঁড়িয়ে করি, বলি না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন যে হুজুর নবীর জামানায় এসব ছিল না, বেদাত। আচ্ছা, বেদাত মানে কি জানেন আপনারা? জানেন? আজকে কিছু হলেই বলেন না বেদাত। জানেন আপনারা বেদাত মানে কি? বলেন না, জানেন কি জানেন না? জানেন না। বেদাত মানে হলো নতুন জিনিস। বেদাত মানে, জোরে বলেন, বেদাত মানে হলো নতুন জিনিস। যেমন নবীর জামানায় মাইক ছিল না, এই জামানায় মাইক আছে, এটা বেদাত। নবীর জামানায় এত সুন্দর সুতির আদি কাপড় ছিল না, নবীর জামানায় সুন্দর এখন বেলুন ছিল না, নবীর জামানায় এই যে এইসব লাইট লাগানো হচ্ছে, পাখা লাগানো হচ্ছে, এসব ছিল নবীর জামানায়? এগুলো ছিল না। তো নবীর জামানায় যেগুলো থাকে না, সেটা পরে আদাত করাকে, নতুন জিনিসকে বলা হয় বেদাত। আর বেদাতের মধ্যে দুটো ভাগ আছে। কি গো? বেদাতের মধ্যে দুটো ভাগ আছে, বেদাতে হাসানা, বেদাতে সাইহা। একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। একটা ভালো বেদাত, একটা খারাপ। জোরে বলেন, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। ভালো বেদাত আর খারাপ বেদাত কেমন? এই যে কোরআন শরীফ পড়েন, এই কোরআন শরীফ পড়াটা বেদাত, জানেন? এই কোরআন যে আপনারা পড়ছেন, এই কোরআনটা পড়া বেদাত। নবীর জামানায় এরকম কোরআন ছিল না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এই কোরআনকে লিপিবদ্ধ, কোরআনকে এক জায়গায় করা হয় এবং জবর জেল লাগানো হয়। সুবহানাল্লাহ। তো নবীর জামানায় বেদাত এটা হলো কি হলো না? জুম্মার পরে, আজানের পরে, খুতবার আগে কানে হাত দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ, আজান দেয় কি দেয় না? ওটাও বেদাত। ওটাও নবীর জামানায় ছিল না, ওটা হযরতে ফারুকে আজমের জামানায় তৈরি হলো। সুবহানাল্লাহ। আগে একটাই আজান হতো, যে আজানটা মসজিদের বাইরে। যখন মানুষ অনেক বেড়ে গেল, তখন হযরতে ফারুকে আজম কি করলেন? প্রথম আজানটা ছাদের উপর দেওয়া হতেন এবং দ্বিতীয় খুতবার আগে যে আজানটা, ওটা মসজিদের বাইরে দেওয়া হতো, যাতে বাইরের লোকেরা শুনতে পায়, অ্যালার্ট। দ্বিতীয় আজান যেটা করা হয়, এটা অ্যালার্টের জন্য, অ্যালার্ট করার জন্য। খুতবা শুরু হচ্ছে, আদবের সাথে বসে যাও, মুহাব্বতের সাথে বসে যাও, এক হয়ে বসে যাও। তোমার মাথা যেন ওই কোরআনের দিকে থাকে, এই খুতবার দিকে থাকে, তোমার শোনা, তোমার দেখা যেন ওই ইমাম সাহেবের দিকে থাকে, অ্যালার্ট হয়ে যাও। এবার আচ্ছা, এই মসজিদ হচ্ছে আজকাল মসজিদ। আচ্ছা, এই মসজিদে যে মিনার হচ্ছে, গুম্বদ হচ্ছে, এই মিনার, এই যে মিনার হচ্ছে 50 ফুট 100 ফুট মিনার হয় কি হয় না? এই যে মিনার করাও বেদাত, জানেন আপনারা? এসব বেদাতের কথা বলেছে কেউ? বলে এই মিনার করা হযরতে আব্দুল আজিজ তিনার জামানায়, ষষ্ঠ খলিফা, তিনার জামানায় এই মিনার প্রথম তৈরি করা হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তারাবির নামাজ যে পড়া হয় জামাতের সাথে, এটা কি জানেন? এটাও বেদাত। এটাও বেদাত। নবীর জামানায় জামাতের সাথে নামাজ হতো না। তো মুসলমান, এতগুলো বেদাত বললাম, এর মধ্যে কোনো ঝগড়া ফাসাদ হয়? কারণ এটা বেদাতে হাসানা, এটা বেদাতে হাসানা, এটা ভালো বেদাত, এটা ভালো বেদাত। তাই জন্য এর মধ্যে কোনো ঝগড়া নেই, ত্রুটি নেই। তো ঠিক সেরকম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, নবীকে সালাত ও সালাম বলা, নবীর উপর সালাম প্রেরণ করা, নবীকে মোহাব্বত করে কখনো তলা আল বাদরু আলাইনা বলে জুলুসে মুহাম্মাদি বের করা, কখনো ঝান্ডা লাগানো, এগুলো ভালো বেদাত, ভালো বেদাত, ভালো বেদাত। সুবহানাল্লাহ। জোরে বলেন।
সুবহানাল্লাহ। এগুলো ভালো বেদাত। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে এটা লিপিবদ্ধ। আজ আমরা জুলুস করি, হাদিস কোরআন থেকে লিপিবদ্ধ। মিলাদ করি, লিপিবদ্ধ। আউলিয়াকে মহব্বত করি, হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। আমার আল্লাহ তাবারক বলেন যে আউলিয়ার সাথে বেয়াদবি করলো সে আমার সাথে যুদ্ধ এলান করলাম। যে আল্লাহর ওলির সাথে, আমার বন্ধুর সাথে যে দুশমনি করলো আমি তার সাথে জং করে দিলাম। দুনিয়াবি জিন্দেগি জং যখন হয়, যুদ্ধ হয়, এত ভয় পেয়ে যায়। আর আল্লাহ যুদ্ধ করলে কতটা ভয় হবে। এবার চলেন যে আমার নবী মুস্তাফার ওজুদ কোথা থেকে শুরু, বয়স কত, এটা উদাহরণ নেন। আচ্ছা, একটা চুম্বকের সাথে যদি একটা লোহা এক জায়গায় রেখে দেওয়া হয় 6 মাস, 3 মাস, 2 দিন, 4 দিন, তো ওই লোহাটার মধ্যে চুম্বকের আকর্ষণ আসবে কি আসবে না? চুম্বকের শক্তি আসবে কি আসবে না? কেন, কি জন্য আসবে? তার কারণ 3 দিন, 4 দিন, 6 মাস, 3 মাস সে লোহার সাথে চুম্বক লেগেছিল। লোহার সাথে চুম্বক লেগেছিল, টাচ ছিল। আচ্ছা, দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো মানুষের সাথে যদি কোনো খারাপ মানুষ থাকে, তো দুনিয়ার সেই মানুষের থাকার কারণে তার মধ্যে কিছু ভালো ভালো আসার, ভালো ভালো গুণ আসবে কি আসবে না? আসবে। তো সুতরাং একটা ওসুল হলো যার সাথে যতক্ষণ থাকা হবে তার সাথে তো সেই শক্তি, সেই পাওয়ার, সেই নমুনা সেই জিনিসের মধ্যে পাওয়া যায়। তো মুসলমান যখন লোহার সাথে চুম্বক 1 মাস, 2 মাস, 3 মাস থাকার কারণে লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ চলে আসে, এ মুসলমান আমার নবী তৈরি কবে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে তৈরি? আপনার ওজুদ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আমাকে আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম আগে নূর দিয়ে তৈরি করেছে। কি দিয়ে তৈরি করেছে? নূর দিয়ে। ছিলেন কোথায়? আল্লাহ তাবারক তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহ তাবারক তাআলার সাথে কুরবে খাসের মধ্যে ছিলাম। তো মুসলমান যখন দুনিয়াবি জিন্দেগিতে একটা চুম্বকের সাথে একটা লোহা থাকার কারণে যদি লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ চলে আসে, তো আমার আল্লাহ তাবারক তাআলার সাথে দয়ার নবী, মায়ার নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার নবী সমস্ত সবার থেকে আগে তৈরি হয় আর কুরবে খাসের মধ্যে থাকে, তো তার মধ্যে আর এলেন কখন? আদমের পরে। এলেন কখন? মুসার পরে। এলেন কখন? ঈসার পরে। এলেন কখন? কুল কায়নাত তৈরি হওয়ার পরে আমার নবী মুস্তাফা আসলেন। তো দুনিয়ার মধ্যে চুম্বকের সাথে থাকার কারণে লোহার মধ্যে যে আকর্ষণ চলে আসে, ঠিক সেরকম দয়াল নবীর নূর যখন আল্লাহ তাবারক তাআলা কুরবে খাসের মধ্যে ছিল, তো আল্লাহ তাবারক তাআলা কুরবে খাসের থাকার কারণে আমার নবীর আজমত বড় বুলন্দি হয়ে গেছে, বড় আজমত ওয়ালা হয়ে গেছে। তাই জন্য তো নবীর মধ্যে হাজির ও নাজির ওয়ালা সিফাত চলে এসেছে। আমার নবীর মধ্যে গায়েবের সংবাদ দাতা ওয়ালা সিফাত চলে এসেছে। আমার নবী হায়াতুন নবী হয়ে গেছেন। আমার নবী ও নবী এতটা শক্তিশালী, এতটা মজবুত হয়ে গেছেন, গাছকে ইশারা করে তো গাছ একবার ডান দিকে একবার বাঁ দিকে উঠে নবীর কদমে এসে সিজদায় পড়ে যায়। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ? ও রাসূল যার কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ।